আজকের দিনটাতে আমার এই গুলুমুলু পরি পাখিটা আমার কোল জুড়ে আসছিলো। এই দিনটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে সুখময়, আনন্দময়। কিন্তু আজকের দিনটা চেয়েছিলাম যে সুন্দরভাবে শুরু করতে, কিন্তু না, রেডি হওয়ার সময় কারেন্টটা চলে গেল। পুরা 1 ঘন্টা কারেন্টটা ছিল না। তো অন্ধকারেই রেডি হয়ে আসছি, কিছুই করার নেই। এখন আমরা মিরপুর 12-তে আসছি, যেহেতু আমি এখানে কোনো রকম কোনো রিভিউ দেব না, ভিডিও করতেছেও না। তো আমরা কীভাবে আজকে দিনটা উপভোগ করছি সেটাই বলবো। তারপরেও যেটুকু না বললে না, জায়গাটা ঢুকতেই আমার অনেক ভালো লাগছে। আর সব কিছুই অনেক সিমসাম, এদের ব্যবহারও অনেক ভালো ছিল। সব কিছু মেলায় ভালো, সবাই আসতে পারেন। তো এসেই এই সন্ধ্যার এই মনোমুগ্ধকর একটা পরিবেশ এত ভাল লাগছে। আসলে যেই পরিমাণে বাইরে গরম, আমি তো ভাবছি এত সেজে গুজে যাচ্ছি হয়তো গরমে শেষ হয়ে যাব, কিন্তু একদমই না। এত পরিমাণে এখানে বাতাস ছিল, এসিকেও হার মানাবে। আর দেখতেই পারতেছেন পরিবেশটা কত সুন্দর, আমার কাছে তো অনেকই ভালো লাগছে। তো এখানে আমি আমার নিজের কিছু একদমই, আমার 2টা নন্দাই আর আমার মেয়ের 2টা বান্ধবী ছিল, আমার ভাস্তি ছিল, এই কয়জন, বেশি কাউকে আমি ইনভাইট করিনি। আমার ইচ্ছাও ছিল যে বাসায় করব, বাইরে করব না। তো কিন্তু এত পরিমাণে গরম, বাসায় আর কোনো রকম করার সাহস পেলাম না। তো এই জন্যই বাইরে হুট করে চলে আসা। আর এদিক থেকে মেট্রোটা যাওয়া আসা করতেছে 8 মিনিট 7 মিনিট পর পর, সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এই যে এখানে কৃত্রিম ঝর্ণার পানিটাও অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। তো একটু ধরে দেখলাম কেমন, এটাও অনেক ভালো লাগছে। তো যেটাই ভালো লাগছে আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। আর এদিকে তো আমার মেয়ে পিক তোলাতেই ব্যস্ত, তার ফুপু, তার ফুফাতো বোন, তারা এসে এত পরিমাণে পিক তুলতেছে, তাদের পিক তোলা মনে হয় শেষ হয়ে যাচ্ছে। মোবাইলের জায়গা শেষ হবে তো ওদের পিক তোলা শেষ হবে না। আর এখানে একটা টোন ছিল, এত সুন্দর টোনটা, একদমই আমার মেয়ের বার্থডের সাথে যায়, কিন্তু আমার কপিরাইট আসবে বলে আমি ওইটা নিতে পারিনি। আর এই যে আমার মেয়ের বার্থডে কেকটাও অনেক সুন্দর ছিল, আর খেতেও অনেক টেস্ট। আর টেস্ট হবে না কেন, কোন জায়গার কেক দেখতে হবে না? তো এখনও আমার কিছু গেস্ট আসেনি, ছোট ননদ, তারপরে বড় ননদের ছেলে, ওরা রাস্তায় জ্যামে পড়ছে। তো লেটও হয়ে যাচ্ছে অনেক। আমরা যারা আসি কেক কেটে নিলাম। আর সত্যি কথা বলতে ক্ষুধাও লেগে গেছিলো, তো ভাবলাম কেকটা খাই, ওদের আসা পর্যন্ত ওয়েট করি, তারপরে ডিনার করব। এদিকে আমরা আড্ডা দিচ্ছি, ছবি তুলতেছি, কেক খাচ্ছি। দেখি যে ওরা শুনতেছে আসতেছে, আর কত লেট করব, পেটে তো চুচা দৌড়াচ্ছে, লেট করতে পারলাম না। বরকে বললাম যে তুমি খাবার রেডি করে দাও, আমরা খেয়ে নিব। তো আমরা এখানে 2টা টেবিল নিয়েছিলাম, ওরা তো আসলোই না। আমরা খাবার খাওয়া শুরু করে দিছি, যে ওদের আসতে আসতে অনেক লেট হবে, অতক্ষণ আর সহ্য করতে পারলাম না। যারা আছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আর যারা আসবে তারা পরে খেয়ে নিবে। তো খাওয়াটা আসলে অনেক মজা ছিল। আর আমি এই যে প্লেটিংটা দেখতেই পারতেছেন, অনেক মজার ছিল, সব কিছুই অনেক টেস্ট ছিল। আর এই যে ওরা পরে চলে আসছে, আমার ছোটো নন্দাই খাওয়া দাওয়া শেষ করে। আর আমার আইকিস আছে, আপনারা কম বেশি সবাই জানেন, ওকেও বাসায় রেখে আসছি। আর এই যে আমার মেঝো ননদটা দেখেন কি করতেছে, সে কেক দিয়ে ছোটো ননদ মিষ্টি নিয়ে আসছিল, সেইটা খাচ্ছে। এটা কি আপনারা কখনো কেউ করছেন? তো মিষ্টিও অলরেডি শেষ করে ফেলছি, মিষ্টিগুলো অনেক মজার মিষ্টি ছিল, বিশেষ করে এইটা আমার কাছে অনেক মজা লাগছে। তো
খাওয়া দাওয়ার পালা সব কিছুই শেষ। এখন তো বাড়িতে যেতে হবে। অলরেডি রাত 10:30, 11:15 হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। এই তো, আল্লাহ হাফেজ।